সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 ডিসেম্বর, 7 পৌষ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হঠাৎ করে যাদের অরুণোদয় প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে এবং যারা অরুণোদয় প্রকল্পের যোগ্য তাদের জন্য জরুরি খবর, শীঘ্রই শুরু হচ্ছে নতুন আবেদন। সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে দুর্নীতি দক্ষিণ মানিককুনার 10 নম্বর ওয়ার্ডে। একবার 2000 টাকা করে দিয়েও জিও ট্যাগিং করা হচ্ছে না গরিব দুঃখী মানুষের, আন্দোলনের হুঙ্কার। আগামী 10 জানুয়ারি তৃতীয়, 20 জানুয়ারির মধ্যে চতুর্থ শ্রেণীর নিযুক্তি এডিআরিতে। বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সীমান্তে জারি সতর্কতা। অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত কার্বি আংলং, প্রতিবাদে জ্বলছে কার্বি ভূমি, পুরল সিএমের বাসগৃহ, জারি নৈশ কারফিউ। উদারবন থানার অন্তর্গত হাসপুর জিপির বাগেরকুনায় মোটর দিয়ে নদী থেকে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। রেকর্ড উচ্চতায় সোনা রূপার দাম, আরও বেড়েছে সোনা এবং রূপর দাম। 2026-এর বুটের দামামা, এবার হাইলাকান্দিতে ইভিএম ভিভিপ্যাট পরীক্ষা 24 থেকে 28 ডিসেম্বর। হাইলাকান্দিতে 42তম রবীন্দ্র মেলা শুরু হয়ে গেছে। আজ করিমগঞ্জে আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কৌশিক রায়। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে এইচএসের স্কুটি বিতরণ শুরু হবে। অমৃতসর সহ পাঞ্জাবের 3 শহরকে পবিত্র নগরীর মর্যাদা, মদ, মাংস, তামাক বিক্রি নিষিদ্ধ। ভুটান জেটের কন্ট্রেইল দেখে চাঞ্চল্য শিলচরে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাল্টা, দিল্লিতে হাই কমিশনের ভিসা কনসুলার সেবা বন্ধ করল বাংলাদেশ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় প্রকল্পে যাদের টাকা হঠাৎ করে আসা বন্ধ হয়ে গেছে, যারা বর্তমানে অরুণোদয় প্রকল্প পাচ্ছেন না এবং তারা যোগ্য, তাদের শীঘ্রই অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। নতুন করে আবেদন শুরু হবে অরুণোদয় প্রকল্পের। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়ে এই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী 10 জানুয়ারি তৃতীয়, 20 জানুয়ারির মধ্যে চতুর্থ শ্রেণীর নিযুক্তি এডিআরিতে। নতুন বছরের 10 জানুয়ারির মধ্যে এডিআরির তৃতীয় শ্রেণীর চাকরিতে নিযুক্তি দেওয়া হবে। এর 10 দিনের মধ্যে অর্থাৎ 20 জানুয়ারির মধ্যে দেওয়া হবে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদের নিযুক্তি। গতকাল গৌহাটিতে স্বাস্থ্য দফতরের অধীনে বিভিন্ন পদে নির্বাচিত যুবক যুবতীদের হাতে 3420টি নিয়োগপত্র বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানে এই কথাগুলো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সীমান্তে জারি সতর্কতা। বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেও চিন্তা ব্যক্ত করেছেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সরকার। অসমেও রয়েছেন বিভিন্ন সময়ে আগত লক্ষ লক্ষ বাংলাদেশি লোক। ফলে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও চিন্তিত সরকার। তাই বাংলাদেশের সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানা গেছে সরকারি সূত্রে। অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত কার্বি আংলং, প্রতিবাদে জ্বলছে কার্বি ভূমি, পুরল সিএমের বাসগৃহ, জারি নৈশ কারফিউ। ভয়াবহ পরিস্থিতি পশ্চিম কার্বি আংলংয়ে। নেপালের জেনজি আন্দোলন বা বাংলাদেশের উন্মত্ত জনতার হিংসাকেও সোমবার হার মানিয়েছে কার্বি আংলংয়ের উত্তেজনা। জনতার ক্ষোভের আগুনে জ্বলল কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য
তুলিরাম রঙ্গাঙ্গের বিলাসবহুল অট্টালিকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। আক্রমণ চালানো হয়েছে নিরাপত্তা রক্ষীদের আবাসেও। কেরনিতেও ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। কেরনির প্রাক্তন ইএম পবন কুমার সহ কয়েকজনের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের গুলিতে জখম হয়েছেন 3 ব্যক্তি। সোমবার ভোর রাত থেকে চরম উত্তেজনা বিরাজ করেছে পশ্চিম কার্বি আংলংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে নৈশ কারফিউ এবং বিএনএসএস এর 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা। অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং বহিরাগত আগ্রাসন বন্ধের দাবিতে চলতি আন্দোলনই সোমবার হঠাৎ করে হিংসাত্মক হয়ে ওঠে। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগিং নিয়ে ব্যাপক দুর্নীতি। ব্যাপক সমস্যায় পড়েছেন গরিব দুঃখী জনগণ। একবার টাকা দিয়েও জিও ট্যাগিং করা হচ্ছে না। সজল রায়, আব্দুল আজিজ, নুরুল ইসলাম নামের ব্যক্তিরা অভিযোগ করে জানান, দক্ষিণ করিমগঞ্জের দক্ষিণ মানিককুনার কেশর কাপন জিপির 10 নম্বর ওয়ার্ড সদস্যা শাহিদা বেগম এবং ওনার প্রতিনিধি ইসমাইল আলী প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং করার জন্য গরিব দুঃখীর কাছ থেকে প্রথমে 2000 টাকা নিয়ে প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগ করেছেন। কিছুদিন পর আবার বলেন তাদের নাম তালিকায় এসেছে, আবার জিও ট্যাগ করতে হবে, কিন্তু এবার দিতে হবে 5000 টাকা করে। এতে ব্যাপক সমস্যায় পড়েছেন গরিব দুঃখী জনগণ। এবার প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের টাকা দিতে না পারায় তাদের ভাগ্যে জুটছে না সরকারি ঘর। এ নিয়ে দক্ষিণ মানিককুনার কেশর কাপন জিপির 10 নম্বর ওয়ার্ডের সদস্যা শাহিদা বেগমের বিরুদ্ধে এবার প্রতিবাদে গর্জে উঠেছেন জনগণ। যদি সঠিক জনগণকে সরকারি ঘর দেওয়া না হয় তাহলে আবার বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কৌশিক রায় আজ থেকে স্কুটি বিতরণ শুরু। আজ মঙ্গলবার শ্রীভূমি সফরে আসছেন রাজ্যের জলসম্পদ, তথ্য এবং জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। এছাড়াও আসছেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, খনিজ তথা বরাক উপত্যকা উন্নয়ন সহ শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। আজ দুপুর 12টায় রামকৃষ্ণনগরে সমজেলা কার্যালয় ভবনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই 2 মন্ত্রী। এরপর মন্ত্রী পীযূষ হাজারিকা চলে আসবেন শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে। এখানে বিকেল 2:30টার সময় জেলা বিজেপি কার্যালয়ে তিনি কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন। বিকেল 3:30 সড়ক যুগে হাফলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মন্ত্রী কৌশিক রায় এদিন বিকেল 2টায় করিমগঞ্জ কলেজে স্কুটি বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বেলা 3টায় বদরপুরে এনসি কলেজে স্কুটি বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে তিনি উপস্থিত থাকবেন। মোটর দিয়ে নদী থেকে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটে উদারবন্দ থানার অন্তর্গত হাসপুর জিপির বাগেরকুনা এলাকায়। জানা গেছে সোমবার সকাল 10টা নাগাদ এলাকার বাসিন্দা মোহন আলী লস্করের পুত্র আকবর হোসেন লস্কর নদী থেকে বাড়িতে জল তোলার জন্য মোটর লাগানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যায় আকবর। পরিবারের লোকেরা তড়িঘড়ি আকবরকে উদ্ধার করে টিকল মডেল হাসপাতালে নিয়ে আসেন। মডেল হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর আকবরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আকবরের। 2026-এর বুটের দামামা। এবার হাইলাকান্দিতে ইভিএম ভিভিপ্যাট পরীক্ষা 24 থেকে 28 ডিসেম্বর। আসাম বিধানসভা আসন্ন নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এবং ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল ভিভিপ্যাট ইউনিটগুলির প্রথম স্তরের পরীক্ষা হাইলাকান্দি জেলায় 24 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রক্রিয়াটি ডিসি
অফিসের ইভিএম ভিভিপ্যাটই গুদামে হবে। ভারতের নির্বাচন কমিশন এফএলসির জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে এবং সমস্ত লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। জেলার স্বীকৃত জাতীয় এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের এফএলসি প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে এবং কার্যক্রম চলাকালীন এফএলসি হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। রেকর্ড উচ্চতায় সোনা রূপার দাম, সোনার বাজারে আবারও রেকর্ড গড়ল দাম। সোমবার দিল্লির বাজারে প্রতি 10 গ্রাম সোনার মূল্য বেড়ে দাঁড়িয়েছে সর্বকালের সর্বোচ্চ 1,38,200 টাকা, যা আগের দিনের তুলনায় 1,685 টাকা বেশি। অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে দেশীয় বাজারে এই নতুন উচ্চতা স্পর্শ করেছে হলুদ ধাতু। রূপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। ভুটান জেটের কন্ট্রেইল দেখে চাঞ্চল্য শিলচরে। আচমকা সোমবার দুপুরে শিলচরের আকাশে বিশাল দুয়ার এক সাদা রেখা রেখা যায়। কি যেন অতি দ্রুতবেগে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে। একে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত বাংলা সম্পর্কের অবনতির প্রেক্ষিতে এ নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেকে অনুমান করছিলেন ক্ষেপণাস্ত্র ছুড়েছে বাংলাদেশ, কোথায় গিয়ে পড়বে এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা। একাংশ আবার এমন অনুমান উড়িয়ে পাল্টা মন্তব্য করেন, বাংলাদেশের পক্ষে এই দুঃসাহস একেবারে অসম্ভব, বরং ভারত কোনো জায়গা থেকে এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। উত্তর পূর্বের উপর দিয়ে তা এগিয়ে চলেছে বাংলাদেশের দিকে। এর গতিবিধি খালি চোখে পর্যবেক্ষণ করে 2-1 জন অভিজ্ঞের মত শোনাচ্ছিলেন, এই ক্ষেপণাস্ত্র মিজোরাম পেরিয়ে এগিয়ে চলেছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এসব একেবারে ভিত্তিহীন কথা, অযৌক্তিক ভাবনা। ওই যে সাদা রেখা দেখা গিয়েছিল, সেটা আসলে এক রেখা আকৃতির মেঘ, ইংরেজিতে বলে কন্ডেনসেশন ট্রেইল বা কন্ট্রেইল। সূর্য আকাশে উড়ন্ত বিমানের কারণে এর সৃষ্টি হয়। সোমবার দুপুরে ভুটান এয়ারলাইন্সের একটি জেট বিমান ভুটানের পেরো বিমানবন্দর থেকে উড়ে তখন হংকংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পাল্টা দিল্লিতে হাই কমিশনের ভিসা কনসুলার সেবা বন্ধ করল বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার দিল্লিতে তাদের হাই কমিশনের ভিসা এবং কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশ। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। ভারতের মতোই বাংলাদেশেও দিল্লিতে তাদের কূটনীতিকদের নিরাপত্তার দোহাই দিয়ে হাই কমিশনের ভিসা এবং কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। অমৃতসর সহ পাঞ্জাবের 3 শহরকে পবিত্র নগরীর মর্যাদা, মদ মাংস তামাক বিক্রি নিষিদ্ধ। শ্রী আনন্দপুর সাহিব, তলওয়ান্ডি সাবো এবং অমৃতসরকে আনুষ্ঠানিকভাবে পবিত্র শহর হিসাবে ঘোষণা করল পাঞ্জাব সরকার। এর ফলে এবার থেকে স্বর্ণ মন্দিরের আশেপাশে আর মিলবে না মদ মাংস বা তামাকজাত দ্রব্য। রবিবার একটি ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে এই 3 শহরে মদ মাংস সিগারেট গুটখা এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।